আজকে আমরা কথা বলবো Poco X3 NFC এটা নিয়ে। বর্তমান 2023 সালে এই মোবাইলটা আপনার জন্য ঠিক হবে কিনা, অনেকেই চিন্তা করতেছেন যে সেকেন্ড হ্যান্ড অথবা নিউ আমরা এই মোবাইলটা বাই করব, কিন্তু এই মোবাইলটা বাই করা আসলে ঠিক হবে কিনা এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তাহলে আজকে আমরা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে এই মোবাইল যেই প্রাইসে অফার করতেছে তা আপনার জন্য ঠিক হবে কি হবে না। তাহলে চলুন বন্ধুরা আমরা মূল ভিডিও শুরু করে ফেলি। প্রথমে আমরা লুক অ্যান্ড ডিজাইন নিয়ে যদি কথা বলি, এর যে লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন, লুকিংটা আসলে খুব সুন্দর। এর দুইটা কালারের মধ্যে পাবেন, একটা হলো ব্ল্যাক আর একটা হলো, এবং পিছনে একটু টেক্সচার ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আলো পড়লে একটা দেখতে পাচ্ছেন শাইনিং মার্ক করে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন শাইনিং মার্ক মতো আসতেছে। এটা কিন্তু প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে। মোবাইলটির একদম উপরের দিকে আমরা পেয়ে যাবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। একদম নিচে পাবো আমরা টাইপ সি স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক, এবং মোবাইলটির এক সাইডে আমরা পাবো সিম ট্রে যেখানে দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, এবং অপর পাশে পাবো আমরা পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। এই পাওয়ার বাটনের মধ্যে কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। তো আমি বিগত 2 বছরের মধ্যে এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্টের যেটা পেয়েছি সেটা হলো খুবই ফাস্ট এবং খুবই একুরেট। কখনো দেখিনি যেটা ডিলে করে, আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখিয়ে দিই, কখনো দেখিনি আমি ডিলে করতে, এটা খুব কুইকলি কাজ করে। এবার যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল, যেখানে কিনা 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তো যেহেতু এখানে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে, তো এখান থেকে ডাউনগ্রেড থাকলেও এখানে কিন্তু 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে এখন বর্তমানে অ্যামোলেড ডিসপ্লে এবং তার সাথে 120 রিফ্রেশ রেট সহ পেয়ে যাব, কিন্তু এখানে আমরা পাচ্ছি না, কারণ এটা কিন্তু অনেক ব্যাকডেটেড মোবাইল এবং প্রাইস কিন্তু অনেক কম। প্রাইসটার কথা বলতেছি আমরা ভিডিওর শেষে। তো রিফ্রেশ রেটের কথা বললে যারা ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন একদম বাটার স্মুথ। 120 যখন ব্যবহার করবেন ব্যাটারিটা একটু বেশি ড্রেন করবে, কিন্তু যে আপনার যে পারফরমেন্স সেটা কিন্তু ওপি লেভেলে থাকবে, খুব ভালো একটা পারফরমেন্স আপনার এখান থেকে পাবেন। কিন্তু 60 হার্টস ব্যবহার করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্সটা অতটা ভালো পাবেন না, তবে ব্যাটারিটা খুব কম ড্রেন করবে। আমি দেখেছি যারা একবার 120 রিফ্রেশ রেট অর্থাৎ হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছেন তারা কিন্তু দ্বিতীয়বার লো রিফ্রেশ রেট। এবার আসি মোবাইলটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটিতে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, তো এখানে যে সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন সেটা মোটামুটি অনেক ভালো। আমি মনে করি ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। আমি 2 বছর ব্যবহারে এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি এর সাউন্ড কোয়ালিটি। তো মোবাইলটির যে সমস্যা পেয়েছি সেটি হলো এর ওয়েট এবং এটি একটু মোটা। তার কারণ হলো এখানে ব্যবহার করা হয়েছে 5100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো অনেক মোবাইলে আমরা দেখেছি 5100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটার থেকে অনেকই পাতলা, কিন্তু এই মোবাইলটা কিন্তু অনেক মোটা। আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকেই জানেন অনেক মোটা এবং অনেক ভারী। এই মোবাইলটার ওয়েট কিন্তু 210 গ্রাম, কিন্তু এত ওয়েট কিন্তু অন্যান্য মোবাইল আমরা দেখিনি যেখানে কিন্তু 5100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো অনেকে কিন্তু এই দিকের কারণে ব্যবহার করতে খুবই কষ্ট হবে, কারণ এটা কিন্তু খুবই হেভি এবং একটু মোটা। এবার আসি ক্যামেরায়। এখানে ব্যবহার করা হয়েছে মেইন ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পিছনে ব্যবহার করা হয়েছে, এবং সামনে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। পিছনে মেইন ক্যামেরার কথা বললে এর যে ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল এবং পিকচার কোয়ালিটি খুব ভালো ছিল। এখানে যে পিকচার কোয়ালিটি আপনারা পাবেন সেটি ডাইনামিক রেঞ্জ এবং ডিটেলস শার্পনেস আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তবে আপনার ডিফল্ট সেটিং এ কিন্তু এটি 48 মেগাপিক্সেলের ছবি তুলবে, এবং আপনি যদি সেটিং চেঞ্জ করে নেন অর্থাৎ আপনি 64 মেগাপিক্সেল সেটিং করে নেন সেই ক্ষেত্রে কিন্তু এটি 64 মেগাপিক্সেলের ছবি তুলবে। এখন কথা হলো এই ক্যামেরার মধ্যে আমি একটা প্রবলেম ফেস করেছি, সেটি হলো অটো ফোকাস নিয়ে। আপনারা যখন ভিডিও করবেন অটো ফোকাসে কিন্তু এখন দেখতেছি যে কিছুটা প্রবলেম করে, ফোকাস করতে অনেক টাইম নেয়, আবার কিছু কিছু সময় ফোকাস করে অনেকটাই প্রবলেম করে। তো ফোকাসের প্রচুর প্রবলেম, তাছাড়া ওভারঅল সবকিছুই ঠিক আছে। তবে ম্যানুয়াল ফোকাস দিয়ে যদি আপনার কাজ করতে পারেন, টাচ করে করে ম্যানুয়াল ফোকাস করতে পারেন, সেই ক্ষেত্রে আমি মনে করি অনেকটাই বেটার। ম্যানুয়াল ফোকাসে খুব ভালো কাজ করে, অটো ফোকাসে কাজটা একটু লো করে, এবং পিকচার কোয়ালিটি আমি তো বললামই খুবই ভালো। শুধু আমি এই মোবাইলটার মধ্যে আপনার অটো ফোকাস একটু সমস্যা পেয়েছি। আর এখান থেকে আপনারা ভিডিও করতে পারবেন 4K 30 fps এবং 1080p 30 fps এবং 120 fps। তো 4K তে যদি 120 fps দিত তাহলে কিন্তু আরো ভালো হতো। যাই হোক, কাজ চালিয়ে নেওয়ার মতো। এবার আসি এর পারফরমেন্স সেকশনে। এটিতে বর্তমানে যে পারফরমেন্স দিচ্ছে আমি মনে করি এই প্রাইসের মধ্যে খুব ভালো একটা পারফরমেন্স। মোবাইলটি দিয়ে আপনারা ডে বাই ডে এবং ডেলি টাস্ক, আপনার মাল্টিমিডিয়া ট্রানজাকশন অথবা একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার করলে যে লেগ করা, এগুলো আমি কখনোই ফেস করিনি। এবং যে গেম খেলার মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, আপনারা পাবজি মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন, খুব ভালো স্মুথলি রান করবে এবং ফ্রি ফায়ার মনের মতো করে খেলতে পারবেন। তো এখানে কোনো লেগ পাইনি, খুব ভালোই পারফরমেন্স ছিল এই মোবাইলটি। পারফরমেন্স দিক থেকে আমি বলবো
10-এ 9, খুব ভালো একটা পারফরমেন্স আপনার এখান থেকে পাবেন। তো আমি মনে করি যারা লং টাইম ইউজের জন্য এবং টুকটাক গেমিং এর জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এটি নিতে পারেন। তবে যারা চাচ্ছেন যে ফটোগ্রাফি যারা চাচ্ছেন ভিডিওগ্রাফি করবেন, কিছু ভিডিওগ্রাফি করার ইচ্ছা আছে, তাদের জন্য কিন্তু আমি এটা মোটেও সাজেস্ট করবো না বর্তমানে এসে। তো ওভারঅল যদি আমি এটিকে রেটিং দিই এবং বর্তমানে 2023 সালে এসে এই মোবাইলটি আপনাদের নেওয়া ঠিক হবে কিনা। বর্তমানে কিন্তু মোবাইলটি 16 থেকে 17,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল বক্স সহ, এবং আপনারা যদি সেকেন্ড হ্যান্ড কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আরো অনেক কমে পাওয়া যায় বর্তমানে এই মোবাইলটি। তবে আমার পরামর্শ থাকবে সেকেন্ড হ্যান্ড না নেওয়ার জন্য, কারণ এই মোবাইলটা যেহেতু অনেক পুরনো একটি মোবাইল, অনেক আগে লঞ্চ হয়েছে, সেই ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড যারা সেল করে অবশ্যই কোনো সমস্যা থাকে, এই কারণে সেল করে। তো আমি বলবো আপনারা আনঅফিসিয়াল নতুন নিতে পারলেই ভালো। এই মোবাইলটি আনঅফিসিয়াল যদি নতুন নেন আপনারা এই প্রাইসের মধ্যে আমি মনে করি বেস্ট একটি প্যাকেজ হতে পারে। বর্তমানে এই প্রাইসের মধ্যে কিন্তু এত কিছু কোনো মোবাইলই অফার করে না, যেহেতু বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়াল মোবাইল এখন বন্ধ হচ্ছে না, তাই আপনারা নিতে পারেন। তো ওভারঅল 2023 সালে এসে কিন্তু সেই লেভেলের একটি মোবাইল আপনারা কিনতে পারেন এত কম প্রাইসের মধ্যে, এখনো কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে। তবে হ্যাঁ, কিছু কিছু ডিভাইসে প্রবলেম করে, আপডেট দেওয়ার পরে বিভিন্ন সমস্যা করে, তবে আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।